আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আহফাযু শব্দের তাহকিক জানব। আরবি জানার জন্য, আরবি ব্যাকরণ বোঝার জন্য এখানে অন্যতম একটা বিষয় হচ্ছে তাহকিক বোঝা। পরীক্ষার্থীরা, অনেক দাখিল পরীক্ষার্থী বা আলিম পরীক্ষার্থীরা এই তাহকিক করার সময় অনেক হাবুডুবু খায়। আজকে আমরা আহফাযু শব্দের তাহকিক করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। আহফাযু এটির সিগা হচ্ছে ওয়াহেদে মুতাকাল্লিম। যেহেতু শুরুতে ওয়াহেদে মুতাকাল্লিমের আলামত হামজা আছে, আমরা জানি মুজার আলামত হচ্ছে চারটি আতাইনা, আলিফ, তা, ইয়া, নুন, যেখানে আলিফ ব্যবহৃত হয়ে হচ্ছে ওয়াহেদে মুতাকাল্লিমের জন্য। তাহলে এটা হচ্ছে আহফাযু, এটা হচ্ছে ওয়াহেদে মুতাকাল্লিমের সিগা। এরপর হচ্ছে বহস। বহস হচ্ছে ইসবাত ফেয়েলে মুদারে মারুফ। ইসবাত অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, ফেয়েল অর্থ হচ্ছে ক্রিয়া, মুদারে অর্থ হচ্ছে যেখানে বর্তমান এবং ভবিষ্যৎকাল দুটোই থাকবে, মারুফ অর্থ হচ্ছে জানা, মানে যেখানে কাজটি যে করছে তাকে জানা যাবে। যেমন আহফাদু, আমি মুখস্থ করি, মানে কাজটা কে করে, আমি করি, এখানে আমাকে পাওয়া যাচ্ছে। ইয়াহফাদু, সে মুখস্থ করে, সে কে, তাকে পাওয়া যাচ্ছে, যে মুখস্থ করে তাকে। আর যদি কর্তাকে পাওয়া না যায়, কাজটি যে করে তাকে পাওয়া না যায়, তখন হচ্ছে মাজহুল। এরপর হচ্ছে এখন জানবো হচ্ছে বাপ। বাপ হচ্ছে, এটার বাপ হচ্ছে সামিআ ইয়াসমাউ। যেহেতু এটা হাফিজ ইয়াহফাদু, হাফিজ ইয়াহফাদু, হাফিজ ইয়াহফাদু মাদের আইন কালিমাতে জের এবং মুজার আইন কালিমাতে জবর। এটা হচ্ছে বাবে সামিআ ইয়াসমাউর আলামত। তাহলে এটা হচ্ছে বাবে সামিআ ইয়াসমাউ। এরপর হচ্ছে এটার মাসদার। এটার মাসদার হচ্ছে আল হিফজু। এটার মাসদার হচ্ছে কি? আল আল হিফজু। এরপর হচ্ছে মাদ্দা। মাদ্দা মানে হচ্ছে মুলক্কর। মুলক্কর হচ্ছে এখানে হা, ফা, য। আবার বলছি, হা, ফা, য। এরপর হচ্ছে জিন্স। জিন্স হচ্ছে সহি। কেন সহি? কারণ এটার মুলক্করে হরফে ইল্লাত নাই, একটা হরফে সহি দুইটা নাই, একরকম হরফে সহি দুইটা নাই, এবং হামজা নাই, এই জন্য এটা হচ্ছে সহি। এরপর হচ্ছে মানা। মানা অর্থ হচ্ছে আমি মুখস্থ করি বা আমি সংরক্ষণ করি বা করব। তাহকিক করার জন্য এই 7টা বিষয় জানা লাগে। এক নম্বর হচ্ছে এটা কোন সিগা, এটা কোন বহস, এটা কোন বাব, কোন মাসদার, কোন মাদ্দা, কোন জিন্স, এটার মানা কি বা এটার অর্থ কি। তাহলে আমরা আজকে আহফাযু এই শব্দের তাহকিকটা আমরা জানলাম। এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি এবং পেজটি সাথেই থাকতে পারে। তাহলে আজকে এই পর্যন্ত। ওয়াল-ইয়াওমা নাকতাফি বিহাযাল কদরি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।